করবে আর এটাকে জল দিতে হবে, কাঁচা দুধে খাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। তো আজকে আমি একটু চা করলাম, একটু দুধ চা খেতে ইচ্ছা করছিলো, তো দুধ চা করলাম। আর ওই মানে অতিরিক্ত দুধের ভালো লাগে না বলে আমি একটু দুধে জল মিশিয়ে নিয়েছি, তো ওটা কনসিডার করে দিও। তো যাই হোক, আজকে আমার বিকেলে না ঠিক 5:30 কি 6টার মধ্যে, 6টার দিকে এসেছিলো আমার কাছে একটা ক্লায়েন্ট। না, আমি মেকআপ আর্টিস্ট নই, আমার একটা ফ্রেন্ড আমার কাছে সাজবে বলেছিল, কারণ আমি একটু পারি মোটামুটি সাজাতে। তো ও বলেছিল যে একটু সাজবে, তো চায়ের এটা একটু দেখে নাও। চা খাওয়ার পরই আমার বান্ধবী নিশা চলে এসেছিলো। তো তোমরাও আমার ভিডিও তো অনেকবারই দেখেছো, ভ্লগেও দেখেছো তোমরা আমার। সো ও আসেই আমার বাড়িতে। তো ও এসেছিলো আর ওকে শাড়ি পরিয়ে রেডি করে আমি দিয়েছিলাম। ওর একটা বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ির ইনভিটেশন ছিল, তো ও আমার কাছে এসেছিলো শাড়ি পরে সাজতে। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তার আগে একটু দেখে নাও দুধ চা করছি আমি আর আমার বোনের জন্য। বোন আমার ভিডিও করে দিচ্ছিল। আর এই তো যাই হোক, দুধ চা খেতে খুব মানে দুধ চা খেতে শীতের মধ্যে কার না ভালো লাগে বলো। তার উপর যদি হয় গরুর দুধ, আহা। যাই হোক, আমি আর আমার বোন মানে কি আর বলবো, বোন ভিডিও করে দিচ্ছিল আর আমি চা করছিলাম। কালারটা দেখো কি সুন্দর এসেছিলো। আমি বারবার ফোটাচ্ছিলাম এই একটা কারণেই, কড়া করে চাটা করব ভেবেছিলাম, তাই জন্য। আর চায়ের মধ্যে একটা ইউনিকনেস আমি অ্যাড করেছি, যেটা আমি কৃষ্ণনগর যাওয়ার সময় কৃষ্ণনগরের একটা চায়ের দোকানে উনি করছিলেন, আর আমার খুব পছন্দ হয়েছিল, খেতে খুব ভালো লাগছিলো বলে আমি ওটা টেকনিকটা ফলো করেছি। তো সেটা হচ্ছে কি না, চায়ের মধ্যে দুধ চায়ের ওপর একটু কফির পাউডারটা মিশিয়ে দেওয়া, মানে এক্সট্রিমলি ভাই কফির স্বাদও পাওয়া যাবে, দুধ চায়েরও পাওয়া যাবে, জাস্ট সেরা সেরা। তোমরা ট্রাই করে দেখতে পারো এটা। তো যাই হোক, আমি আর আমার বোন দুজনেই কিন্তু নিয়ে নিলাম এরকম করে। এরপর আমরা চিয়ার্স করে খেয়ে নিলাম। সো চিয়ার্স। এই দেখো চলে এসেছে আমার বান্ধবী। তো আর ও নিজেই কিন্তু মেকআপের জিনিস নিয়ে এসেছিলো, তা সত্ত্বেও আমি আমার জিনিসও নিয়ে বসেছিলাম, কারণ আমি জানতাম না ও আনবে। তো যাই হোক, এই এত প্রোডাক্টস আমি ছড়িয়ে বসেছিলাম। যাই হোক, ও কার্লারও এনেছিল, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো যাই হোক, আমি কিন্তু ক্লায়েন্ট হিসেবে ওকে ট্রিট করছিলাম, মানে ইয়ার্কি মারছিলাম আর কি। তো ফার্স্ট অফ অল ওর মুখ ও ফেস ওয়াশ করে এসেছিলো, দেন আমি ওর মুখটা ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিলাম। তো মুখটাই ডার্ট ছিল অনেকগুলো, মানে ডার্ট ছিল বেশ। তো দেখো, তো যাই হোক, আমি ওর মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমি না ভিডিওটা একটু লেন্দি রেখেছি, কারণ আমি কেটে কেটে করিনি তেমন, আমি বেশি খাটিনি আর কি। ভিডিও যে কটা ছিল সে কটা ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, এখানে ওর লেগেছিলো একটু কপালে, আমি খুব জোরে দিয়েছি দেখো। যাই হোক, আমি এখন বুঝতে পারছি না ওর লেগেছিলো। যাই হোক, ওর ফেসে তারপরে আমি ওয়াইপস দিয়ে ক্লিন করার পর ওর মুখে আমি ফেস টোনার অ্যাপ্লাই করে নিলাম। ফেস টোনারটা মানে কী বলবো, সব প্রোডাক্ট কিন্তু ও নিজের ইউজ করেছে। আমি মানে নিজে আমার প্রোডাক্ট কম ইউজ করেছি ওর ফেসে, ওই আমাকে বারণ করেছিল আর কি। যাই হোক, এটা যেমন আমার ক্রিম, এটা হচ্ছে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। আফটার টোনার দেন আমি ইউজ করছি ময়শ্চারাইজারটা ভালো করে। এটা হচ্ছে ওর ড্রাই স্কিন যেহেতু, তাই জন্য আমি এটা ইউজ করেছিলাম। তো তারপর প্রাইমার, এটা ছিল ওর প্রাইমার, তো মনে নেই আমার কি কোম্পানির প্রাইমার। তো ওই প্রাইমারটা আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। এই প্রাইমারটা কিন্তু ভালো একদিকে, আবার একদিকে কী বলো তো, এটা হচ্ছে হাইলাইটার বেস প্রাইমার মনে হচ্ছিলো আমার, কারণ যখন আমি দেখো তোমাদের টেক্সচারটা যখন আমি ওর মুখে মাখাচ্ছিলাম, তো মানে একটু চকচক করছিলো, গ্লেজ দিচ্ছিলো আর কি। তো আমি এই প্রাইমারটা না ফার্স্টে আমি ইউজ করছি দেখেছি প্রায় বলতে পারো। যাই হোক, প্রাইমারটা ভালো করে মুখে মাখিয়ে নিলাম। আর প্রাইমার দেওয়ার কারণ কি, কারণ ও ভোর 6টার সময় মেকআপ তুলেছে, কারণ ওর ফ্যামিলির কারোর একটা বিয়ে ছিল, তো সেখানে ওকে থাকতেই হতো। তো যাই হোক, মেকআপটা লং লাস্টিংয়ের একটা ব্যাপার ছিল কিন্তু। তো ও মানে ওর ফ্যামিলির বেশিরভাগ জন সবাই কিন্তু মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে এসেছে, ও আমার কাছে এসেছিলো। যাই হোক না কেন, এই ট্রাস্ট ছিল আর কি আমার ওপর। যাই হোক, দেন দেখো এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ওর স্কিন টোনের ফাউন্ডেশনের থেকে একটু মানে লাইট নিয়েছে, তাই জন্য একটু ডার্ক প্রাইমার, এটা কিন্তু প্রাইমার, ঠিক আছে, ডার্ক প্রাইমার ইউজ করে মিক্সড করে ওর ফেসে কিন্তু ওর শেডে আনানো হয়েছিল। তো যাই হোক, ওর নিজের শেডে কিন্তু এই জিনিসটাকে আনাচ্ছে। এরপর এই জিনিসটাই আমি ওর ফেসে অ্যাপ্লাই করছি। তার আগে ওর যেখানে যেখানে ব্ল্যাক, মানে ও নিজেই বললো ওর কি একটা আছে স্কিনে, তো সেই জায়গাটায় একটু প্রাইমার দিচ্ছি, মানে নর্মাল প্রাইমার আর কি, ওই নেই
মানে মিক্সটা আমি দিইনি, এটা হচ্ছে র প্রাইমারটা আর কি। যাই হোক, ও বললো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিতে, বাট বিশ্বাস করো মানে এই ব্রাশ দিয়ে না আমার ব্লেন্ডিংটা ঠিক আসে না, আবার আসে না। যাই হোক, আমি ব্রাশ দিয়ে এটা করেছিলাম, বাট তারপর আমি আমার সেই বিখ্যাত বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু ব্লেন্ড করেছিলাম, ওইটাতে আমার মনে হয় বেশ ভালো আসে। যাই হোক, তারপর আমি একটা ব্রাশ দিয়ে ওর মুখে ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওর মুখে কিন্তু প্রচুর পিগমেন্টেশন ছিল, পিগমেন্টেশনের ব্যাপারও ছিল। দেখো এরিয়াটা, মাউথ এরিয়াটাই না একটু ব্ল্যাক ব্ল্যাক স্পট ছিল, তো সেগুলোকে ঢাকানোর জন্য কিন্তু পরে কনসিলার অ্যাড করেছি, তো সেটা তোমরা তখন দেখতে পাবে। যাই হোক, এখন হচ্ছে সারা মানে ফেসে কী আর বলবো, সারা ফেসে এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হচ্ছে যাতে ভালো করে ব্লেন্ড করবো। যাই হোক, ও বেশি একটু বকছিল। আর যাই হোক, আমার ভিডিও মানে এন্টায়ার মেকআপের ভিডিওটা আমার বোন করে দিয়েছিল। আমার বোন মানে ও সাজছিল আর কি অ্যাসিস্ট্যান্ট। দেখো, ফার্স্টে ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম, ব্রাশ দিয়েও ব্লেন্ড হচ্ছিলো ভালো, বাট তারপরে আমি আমার সেই ব্লেন্ডারে ফিরে যাই। যাই হোক, আমার এই মেকআপ আর্টিস্ট মানে দূরচাতা কী বলছি, যে আমার গোটা ভিডিওটা করে দিয়েছিল আমার বোন। আমার থেকে ও বেশি এক্সাইটেড ছিল, আর এখনও এক্সাইটেড। আমাকে বারবার ফোন করে, আমি মেসে আছি, আমাকে ফোন করে বলছে ভিডিও পোস্ট কর, যার জন্য আমি এখন এই মুহূর্তে ভয়েস ওভার দিয়ে পোস্টটা করবো, এখনই করবো হয়তো। যাই হোক, এডিট করা হয়ে গেলে করে দেবো পোস্ট। তো যাই হোক, দেখো গলায় একটুখানি দিতে হবে, কারণ শেড ম্যাচ করবে না হলে। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরও কিন্তু ওর মুখ মানে মাউথ এরিয়াটাই, এই ঠোঁটের ওপরের দিকটা একটু ব্ল্যাক স্পট, ওটা ওর কিন্তু নর্মাল মানে স্কিনেরই ওটা ব্যাপার, ওটা কিন্তু কোনো নেই, ওটা ওর আসলেই ওরকম। তো ওইটাকে একটু কভার আপ করতে প্রবলেম হচ্ছিলো, বাট করে দিয়েছিলাম, ওর পছন্দ হয়েছিল। আর ওর একটা ছিল, ডিম্যান্ড ছিল যে মানে কি, এখন ক্লায়েন্ট কী করে যে সবাই এখন বলে আপনি মানে স্কিন টোনটাকে সেম রাখতে, বাট ও বলেছিল না আমাকে একটু ফর্সা করবি। তো যাই হোক, আমি সেই মতোই করেছিলাম, ওর পছন্দ হয়েছিল, ব্যাস এটাই অনেক। দেখো, এবার ওই এরিয়াটায় আমি একটু ভালো করে কনসিল করে নিচ্ছি। কনসিলটা কিন্তু মানে কনসিলারটা আমার কনসিলার ছিল, তাই জন্য শেডটা একটু লাইট ছিল, বাট ওর ঠিক আছে, ওর ওপর ভালোই গিয়েছিল জিনিসটা। যাই হোক, এরপর আমি যেখানে যেখানে ব্ল্যাক স্পট রয়েছে, পিগমেন্টেশন এরিয়া রয়েছে, সেখানে আমি ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে দিলাম। এটা লরিয়ালের ছিল, এটা আমি ইউজ করি। তো যাই হোক, ওখানে বকছিলাম, আমার বোন বলছে তাকাও নিশা দিদি তাকাও। যাই হোক, এরপর আমি ও আমাকে বললো ভোতা ভোতা গালগুলোকে একটু কন্ট্রোল করে দিতে, সো আমি ওর কথা অনুযায়ী কিন্তু মানে ফেসে ভালো করে কন্ট্রোল করে দিচ্ছি। আর নোজও কন্ট্রোল করবে না বলেছিল, তো নোজও করলাম না, কন্ট্রোল না বললো আমাকে। যাই হোক, তো এবারে আমি আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম। যাই হোক, এবার আমি কন্ট্রোল ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ওর গোটা ফেসে। তো দেখো, ওর মুখে মেকআপটা কিন্তু অ্যাট লাস্ট খুব ভালো বসেছিল, যেটা হচ্ছে বলারই কথা। খুব ভালো করে মেকআপটা বসেছিল, কারণ স্কিন প্রিপারেশন ওর ভালো ছিল, ওই জন্যই বসেছিল। এরপর আমি অ্যাপ্লাই করব ব্লাশ। তো ব্লাশ ছিল 2টো শেডের, তো ও আমাকে বললো তুই তোর যেটা পছন্দ সেই শেডটা দিয়ে দে। তো আমার পছন্দ হলো ম্যাজেন্ডা কালারের শেডটা, তো ম্যাজেন্ডাটাই আমি কিন্তু দিয়েছি, এই যে ওই হাতেরটা, ওটাই আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। তো মেকআপটা কিন্তু ওর নিজের খুব পছন্দ হয়েছিল, প্লাস ওর বিয়েবাড়িতে কিন্তু ওর সমস্ত আত্মীয় স্বজন খুব প্রশংসা করেছিল চুলের আর চোখের। সো যাই হোক, আমার খুব ভালো লেগেছে আর কি, আমার একটা প্রাপ্তি আর কি। নো আই এম নট মেকআপ আর্টিস্ট। সো যাই হোক, তো এরপর ভালো করে মুখে ব্লেন্ড করে দিচ্ছি। এই জিনিসটা না ছিল না, মানে যতটুকু আমি ব্লাশ দিয়েছি সেটাও কিন্তু বোঝা যাচ্ছিল না, কারণ পরে আরও কম্প্যাক্ট পাউডার, তারপর ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছি, সো বোঝা যাচ্ছিল না। তারপরে আমি আবার সেকেন্ড টাইম একবারও দিয়ে দিয়েছি যাতে বোঝা যায় জিনিসটা। এরপর আমি ইউজ করছি ট্রান্সলুসেন্ট পাউডার, এটা ছিল ল্যাকমির। তো ভালো, এটা আমারও আছে, ওরও আছে, ও কিনেছে, ও বেশিরভাগ মেকআপ প্রোডাক্টস আমার থেকে কিনেছে। যাই হোক, ভালো হয়েছে একদিকে। যাই হোক, এরপর বেক করে নিচ্ছি মুখটা ভালো করে, যেখানে যেখানে দরকার সেখানে সেট করে নিচ্ছি মেকআপটা। তো যাই হোক, ও স্টেপগুলো কিন্তু ও জানে না, ওই জন্যই আমার কাছে আসে, না হলেও নিজেই করে নিত মেকআপটা, ওই জন্য আর কি। যাই হোক, দেন আমি একটা ব্রাশ দিয়ে আমি সেগুলোকে ডাস্ট অফ করে দিচ্ছি। দেখো, এখানে ওর নিজের মুখে মেকআপটা এত সুন্দর বসেছিল, কি বলবো, খুব ভালো লাগছিলো লাস্ট পর্যন্ত। চুলটা যখন করি আর শাড়িটা যখন পরানো হয় না, তখন মেকআপটা বেশ ফুটে উঠেছিলো। তারপরেও না, যখন ও গয়নাগুলো পরলো তখন মেকআপটা আসলে ফুটে উঠছিলো, ওই জিনিসটা খুব ভালো ছিল। যাই হোক, এরপর আমি আই মেকআপে যাবো। আই মেকআপ করার আগে মানে চোখটাই ভালো করে কনসিলার দিয়ে দিচ্ছি, কনসিলার দিয়ে একটা বেস ক্রিয়েট করছি। ওই বেসের উপরকে আমি ওর মানে রিকোয়ার্ড আইশ্যাডো প্যালেট দিয়ে আমি আইশ্যাডো ভালো করে দিয়ে দেবো। তো দেখো, এরপর ভালো করে কনসিলার করে নিচ্ছি। এরপর আমি একটা ও চেয়েছিল নিউড শেডের আই মেকআপ, তো ওই গোলাপিটা আমি দিইনি, ঠিক আছে, ব্রাউন অবধি ছিল, চকলেট শেডটা দিয়েছি আমি, ওই গোলাপিটা দিইনি, আমার পছন্দ হয়নি আর কি। আমি ওকে বললাম যেটা, আর আমি ওকে বলছিলাম তুই
ইয়ে করবি, তো হচ্ছে স্মোকি আই করবি। ও বললো তোর ভালো লাগলে করে দে আর কি। তো যাই হোক, আমি দেখিয়েছি তোমাদেরকে গোলাপিটা, আমি গোলাপি শেডটা না নিইনি, ঠিক আছে, আমি জাস্ট ওই চকলেট ব্রাউন শেডটা নিয়েছি। ওইটা দেওয়ার পর একটু ব্রাউন শেড দিয়েছি, ব্রাউন শেডটা আমি অ্যাপ্লাই করেছি ওর ওপর, চোখের ওপরে। এই যে এইটা, হ্যাঁ এইটা, আর ফার্স্টে যেটা নিলাম, নিতে দেখলে ওই দুটো শেডের মিশ্রণে এটা তৈরি হয়েছে, খুব সুন্দর করে দিয়েছিলাম। আই মেকআপটা ওর মানে মুখের সাথে যা ভালো শ্যুট করেছে না, কি বলবো, ওর নিজেরও খুব পছন্দ, প্লাস ওর সবাই বলে যে চোখের মেকআপটা খুব সুন্দর ছিল। তো এরপর আমি ভালো করে ব্লেন্ড করছি, মানে আই মেকআপে ব্লেন্ডিংটা মাস্ট আর কি। তো যাই হোক, আমি কিন্তু এন্টায়ার মেকআপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, চুল বাঁধা থেকে শুরু করে আই মেকআপ আমি ডিটেলসে শেয়ার করেছি। দেখো তোমরা, একদম পাই টু পাই আমি ডিটেলসে শেয়ার করছি, আমি কিন্তু কাটিনি ভিডিও আর কি বেশি। তো দেখে নাও। তো এখন ব্লেন্ডিং চলছে। তারপর এরপর ওর আইলিডটা খুবই ছোটো ছিল, তারপর একটু ট্রানজিশন শেড ইউজ করে আমি ডাস্ট অফ করে একটু উপরে দিয়ে দিলাম, যাতে ট্রানজিশন শেডের সঙ্গে ব্লেন্ড হয়ে যায় জিনিসটা, যাতে কোনো এক্সট্রা না লাগে। তো তারপর আমি আই মেকআপ আমি কিন্তু একটু একটু ইউটিউব দেখেও শিখেছি। যাই হোক, তারপর ওর চোখে একটু গ্লিটার মানাবে বলে আমি একটু গ্লিটারি শেডও ওর চোখে অ্যাপ্লাই করে দিচ্ছি। গ্লিটারটা দেওয়ার পর যেন একটু বেশি এনহ্যান্স করছে ব্যাপারটা, খুব ভালো লাগছিলো চোখটা। তোমরা নিজেরাও দেখবে, নিজেরাও বলবে কেমন লাগছে। তো দেখো, এরপর ভালো করে শিমারি শেডটা দিয়ে দিলাম, গ্লিটার না, এটা শিমার আর কি, আই শিমার। তো শিমারি এই দুটো শেডের মিশ্রণ করে ভালো করে ওর চোখে দিয়ে দিলাম, ব্যাস। এরপর একটা চোখ পুরো রেডি, আর একটা চোখ আমি তোমাদেরকে এমনি দেখিয়ে দিই, একটা চোখ দেখিয়ে দিয়েছি, আর একটা চোখ সেমভাবে আমি কিন্তু করেছি, তোমরা সেটা কিন্তু নিজেরাই দেখে নাও। আবার কিন্তু এইটা একটু আয়ের নিচের পার্টটাই, মানে এই নিচের এই ওয়াটার লাইনের নিচে একটু এটা কিন্তু দিতে হবে, কারণ এই ট্রানজিশন শেডটা নিচে না দিলে কিন্তু মানে জিনিসটা ফুটবে না একটু, ওই জন্য নিচেও সেম জিনিসই আমি কিন্তু দেবো, যেটা আমি ব্লেন্ড করেছিলাম। তো দেখো, এই তুড়ি মেরে আমি 2 চোখ আমি কিন্তু কমপ্লিট করে দিলাম। তোমরা নিজেরাই দেখে বলো কেমন লাগছে, দুটো চোখ খুব সুন্দর লাগছিল। আচ্ছা, এরপর মেন পার্ট আইলাইনারটার কি আমি একটু ভেবেছিলাম ইনার কর্নারে টেনে পরাবো, বাট ওটা পছন্দ হয়নি, তো আমি করেছিলাম, ওর পছন্দ হয়নি, মুছে দিতে বললো, আমি মুছে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, ওর যা পছন্দ সেটাই আমাকে করতে হবে, নিজের পছন্দ তার করলে হবে না আমার, তাই না? তো ও আমাকে বলেছিল ওটা মুছে দিতে, তো আমি সেটা মুছেও দিয়েছিলাম লাস্টে। এখন মানে এইটা কমপ্লিট হওয়ার পর আমি ওর চোখটা কিন্তু ওটাকে মুছে দিয়েছিলাম। তো দেখো, আইলাইনার একটা মানে কি বলবো জিনিস আর কি, একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো আই মেকআপটাই নষ্ট। আইলাইনারটা খুব মানে ধীরে সুস্থে পরাতে হতো, পরিয়েওছিলাম, ওর ছিলও মেকআপটা, ওর খুব সুন্দরভাবে মেকআপটা কিন্তু ছিল। যাই হোক, দেখো তোমরা আইলাইনারটা, ও কিন্তু মানে ওর অনেক না রিকোয়ারমেন্টস ছিল, ঠিক আছে, ও উইংস করবে না, ওর উইংস পছন্দ না, তো আমাকে সেই মতো করতে হয়েছিল। দেখো, চোখের ওপরে লেগে গিয়েছিলো, সেটাও আমি ম্যানেজ করে দিয়েছিলাম। ও উইংস আইলাইনার পছন্দ করে না, তো সেই মতো উইংস ছাড়াই আমাকে কিন্তু আই মেকআপ মানে আইলাইনারটা পরাতে হয়েছিল। তো যাই হোক, আমি তারপরে একটু আইব্রোটা ঠিক করছিলাম, কারণ ও কোনো দিন আইব্রো করেনি, আইব্রো না করলে বুঝতেই পারছো শেপে আসে না। তো যাই হোক, ও করেনি, সেটা ওর পার্সোনাল ব্যাপার, সেটাকে আমি রেসপেক্ট করি অবভিয়াসলি। যাই হোক, দেন ওর আইব্রোটা একটু সেট করছিলাম, মানে একটু ডার্ক করছিলাম, নাহলে মুখের সাথে মেকআপ করতে করতে ওগুলো সাদা হয়ে গেলে মানে একদমই বসবে না জিনিসটা। তো এরপর মেন পার্ট হচ্ছে লিপস্টিক, যেটার পর কিন্তু মেকআপটা ফুটে উঠবে। তো এরপর আমি ইউজ করছি লিপ লাইনার দিয়ে আমি লিপস্টিকটাও কিন্তু সুন্দর করে পরিয়ে দিলাম। আচ্ছা, তো আমি এখন এই লিপস্টিকটা আর এই যে এটা আমি এখন মিক্সড করে এনার ঠোঁটে অ্যাপ্লাই করব। লিপ লাইনার পরানো হয়ে গেছে। দেখো, ওর ওপর লিপস্টিকটা আমি না আমার নিজের মতে একটু বলেছিলাম তুই একটু লিপস্টিকটা ডার্ক পর, কারণ মেকআপ হাই, তুই পরবি ব্ল্যাক শাড়ি, তুই সাজবি বিয়ে বাড়ি, রাতের বেলা একটু ডার্ক পরতে, বাট ও পরলো না, ও নিউডি পরবে। যাই হোক, তারপরে আমি আর জোর করিনি, ওর যেটা পছন্দ সেটা পরবে। দেন ইনার কর্নারে একটু আইজের ইনার কর্নারে একটু হাইলাইটার অ্যাড করলাম, দেন একটু নোজে ওপরটা আর নিচেরটা হাইলাইট করে দিচ্ছিলাম, মানে হাইলাইট যেখানে যেখানে করা দরকার আমি সেখানে সেখানে হাইলাইট করে দিলাম একটু। আর বিয়ে বাড়ি একটু সাজবে না, তা মানে এখন সাজবে না, কবে সাজবে, যাই হোক এইগুলো একটু করে দিলাম অ্যাড। ওভারঅল ওর মেকআপটা কিন্তু নিজের আমার পছন্দ হয়েছে খুব, আমি ওকে বলেছি এটা আমি আমার ইউটিউবে ছাড়বো, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আর কি। তো দেখো, ওর নিজে একটু কাজলটা পরে নিচ্ছে, কারণ ওর চোখ প্রচণ্ড সেন্সিটিভ, আমি কাজল পরাতে গেলেও চোখ দিয়ে জল ঝরবে ওর প্রচণ্ড, ওই জন্য নিজে পরে নিল কাজলটা। ও স্মাচ করতে চায়নি, তাই আমি আর জোর করিনি স্মাচ করার জন্য, স্মাচ করলে একটু বেশি ভালো লাগতো আমার মনে হয়, কারণ শাড়ির সাথে তো যায় জিনিসটা। তো
তো যাই হোক, সেটা ওর পার্সোনাল চয়েস। দেন আমি হেয়ার করলাম। হেয়ারও আমাকে বলেছিল বান করবে, ও কার্লার এনেছিল, আমার কাছে স্ট্রেটনার ছিল, আমি ওকে অনেক অপশন দিয়েছিলাম, বাট না, ও বানই করবে, হেয়ার বানই করবে। সো আমি কী আর করবো, ও যেটা পছন্দ সেটাও করবে। তো যাই হোক, ওর একটা হচ্ছে আমার এই ইয়েটা দিয়ে দিলাম, বানটা, এটাকে কী একটা বলে আমি না ভুলে গেছি। যাই হোক, ওকে আমি বারণ করেছিলাম যে সামনে শীতে করে না করিস না জিনিসটা, বাট ও করবে, ওরকমই করবে। তো যাই হোক, আমি ওরকম পরে আমাকে আবার চেঞ্জ করতে হয়েছিল, আমাকে দুবার করে ওর হেয়ার করতে হয়েছিল, দুবার করে। তো কী আর করবো, পছন্দ না হলে আমি নিজেও ওকে বললাম এরকম সামনে শীতে করে করিস না, বউ বউ লাগছে। ও বললো না, করে দে, এরকমই কর। ও একটা ডিজাইন দেখিয়েছিল, আমি সেই ডিজাইনটা তোমাদের অ্যাডও করে দিলাম, দেখে নাও তোমরা। একটু পরে চলেও আসবে, তোমরা দেখে নেবে ডিজাইনটা কেমন চেয়েছিল। ও একটু ক্রস মানে ক্রিস ক্রস চেয়েছিল টাইপের, ওটা আমি করেও দিয়েছিলাম ওকে, তোমরা নিজেরাও দেখবে। বাট ওরকমভাবে আসেনি, কারণ একটু কাল করতে হয়েছিল। তো যাই হোক, জিনিসটা ভালোই লাগছিলো, মানে চুলটা ভালো লাগছিলো, ফুল টুল দিয়ে ভালো লাগছিলো, বাট সামনেটা আমার একটু পছন্দ হয়নি। সামনেটা আমি, ও শাড়ি টাড়ি পরা হয়ে গেলে আমি তখন বললাম, ভাই তুই বস, আমি তোর হেয়ারটা আর একবার করে দিই, হেয়ারটা না আমার পছন্দ হচ্ছে না। তখন ও বললো ঠিক আছে, তোর যদি ইচ্ছা হয় তুই তাহলে কর। ওর নিজের পছন্দ হয়েছিলো, বাট আমি আবার পরে করে দিলাম। তখন আবার ওর বেশি মানে ওর তখন সেকেন্ড টাইমে ভীষণ ভালো লাগলো, বললো এটাই ভালো লাগছে ভাই আগেরটার থেকে। আমি বললাম আমি জানি। ও কী করবে বলেছিলো বলো তো, ও এরকম নর্মাল বান করে সামনে কার্ল করবে। সামনে কার্ল করতো, ভালোই লাগতো, কিন্তু কী বলো তো, সামনে না চুলটা বেশি নেওয়া হয়ে গেছিলো, সামনে বেশি ছেড়ে দেওয়া হয়েছিল সামনের পার্টে। মানে কার্ল করতে হলে জিনিসটা অল্প রাখতে হয়, হেয়ারের সেকশনটা আমার একটু বেশি রাখা হয়েছিল। আর সত্যি কথা বলতে কি, আমার নিজের কার্লার নেই, আমি না কার্লের ব্যাপারটা জানি না, কীভাবে কার্ল করতে হয় সেটাও আমি বুঝতে পারছিলাম না ফার্স্টে। ও আমাকে বুঝিয়ে দিল, ওর ছিল যেহেতু, ওর আবার স্ট্রেটনার নেই, আমার আবার কার্লার নেই। থাকলে জিনিসটা আমি ও মানে ট্রাই করে করে ব্যাপারটা নিজের ওপর এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারতাম, আমার নেই যেহেতু আমি বুঝতে পারছি না। তো দেখো, এখানে আমার প্রচুর কাটা লেগেছিলো এই হেয়ারটা করতে, ফার্স্ট টাইম যে করেছিলাম হেয়ারটা, প্রচুর কাটা লেগেছিলো। আর মানে এত, ও বলছিল মাথায় আমার কাটাতে ভর্তি, তার উপর আবার ফ্লাওয়ারে দিয়েছিলো, তো মানে রজনীগন্ধার একটা স্টিক দিয়েছিলো। তো দেখো তোমরা, খুব সুন্দর করে কিন্তু আমি সেট করে দিয়েছিলাম লাস্ট অবধি। তো ভালো লাগছিলো, বাট আমার সেকেন্ড টাইমটা বেশি ভালো লাগছিলো, তোমাদেরও তাই লাগবে, তোমরা নিজেরাও দেখবে। তো দেখো, সামনেটায় বেশি সেকশন রাখা হয়ে গিয়েছিলো, যার জন্য পছন্দ হচ্ছিলো না ব্যাপারটা। মানে কালও আমি করে দিয়েছিলাম, কাল করার পর নিজেও বললো ভালো লাগছে না, আমি বুঝলাম ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না। দেন এই দেখো, এবার আমি চুলে ভালো করে কাটা দিয়ে সেট করে নেবো, কারণ এই জায়গাটা যদি ঢিলা হয়ে যায় না, ঢিলা হয়ে গেলে কিন্তু একটু ভালো লাগবে না, কারণ চুল খুলে যাবে, আরও অনেকক্ষণ থাকবে, নাচানাচি করবে, তো অবশ্যই হ্যাঁ, যার জন্য আমাকে একটু ভালো করে সিকিউর করতে হয়েছিল কাটার দিকে, ববি পিন দিয়ে আর কি। তো যাই হোক, এরপর আমি এই জায়গাটায় দেখো, চুলের এই জায়গাটা বাদিকে একটু ইয়ে হয়ে গেছিলো। যাই হোক, আমি ওকে বলছিলাম যে এটা এরকম কর, ওটা ওরকম কর, না ও কার্লি করবে। তো যাই হোক, ওর যেটা পছন্দ সেটা করলো, অ্যাট লাস্ট সে আমার পছন্দই ওকে করতে হলো। হ্যাঁ, এই জায়গাটায় দেখো, আমি ক্রিস ক্রস ব্যাপারটা আমাকে বলেছিলো আনতে, ক্রিস ক্রস ব্যাপারটা আমি এনেছিলাম। তো এই যে এই ছবিটা দেখো আমি অ্যাড করে দিয়েছি। জিনিসটা কী বলো তো, এরকম ক্রিস ক্রস নেই ছবিতে, বাট এরকমই কিন্তু ব্যাপারটা ক্রিস ক্রস ও আমাকে বলেছিলো, ও পছন্দ হয়েছিলো, এরকমই চেয়েছিলো আর কি। তো সেটা আমি কিন্তু করেও দিয়েছি, তোমরা দেখো। আর ও সেই তখন থেকে ফোন ঘেঁটে যাচ্ছে, ওর চুল কী করবে না করবে, ওই জন্য আমাকে দেখাচ্ছিলো তুই এভাবে কর, এভাবে কর। সেইভাবে করতে হলে একটুখানি মেসি জিনিসটা আনতে হবে, যে যার জন্য আমাকে একটু কালারে কাল করতে হতো গোটা চুলটাকে। আমি ওকে বলেছিলাম তুই মেসি বান ট্রাই কর, নাও মেসি বানও করবে না, সামনেটুকু শুধু ইয়ে করবে। তো দেখো, কালার মেশিনটাকে হিট করতে দিয়ে দিয়েছি, তারপর আমি কাল করছি। দেখো, আমি নিজেও জানতাম না কীভাবে কাল করে, আমি জাস্ট পাকিয়ে দিয়েছি। দিয়ে আমি ওকে বললাম তুই আমাকে শিখিয়ে দে। আমি ওকে বললাম তুই শিখিয়ে দে, কাল হচ্ছিলো না গো, হচ্ছিলো না, একেবারেই হচ্ছিলো না। তারপরে যদিও হয়েছিল এরকম কাল, বাট আমার পছন্দ হয়নি। দেখো, এই যে এই ব্যাপারটা আমি এনেছি, ও আমাকে এই ব্যাপারটা আনতে বলেছিলো, খুব সুন্দর লাগছিলো পেছন থেকে, বাট সামনে থেকে ভীষণই আমার পছন্দ হচ্ছিলো না। যাই হোক, তারপর আমি ওর মাথায় রজনীগন্ধার সেট দিয়ে মানে ফুল দিয়ে ভালো করে সেট করে দিলাম। রজনীগন্ধা দিয়েও সুন্দর লাগছিলো চুলটা পেছন থেকে, বাট সামনে থেকে একদমই নয়। যাই হোক, তারপর শাড়ি ড্র্যাপিং করা হলো, শাড়ি টাড়ি পরেও তারপর আমি আবার ওর চুলটাকে দ্বিতীয়বার করলাম। তো ওভারঅল ভিউটা তোমাদের সঙ্গে আমি আরেকবার শেয়ার করলাম। দেখো, পেছন থেকে খুব সুন্দর লাগছিলো, কিন্তু চুলটা আবার সামনে থেকে একদমই নয়। সামনে দেখো। যাই হোক, সামনে আবার ওই কার্লের পার্টটুকু স্ট্রেট করালাম আমি, আবার সিরাম টিরাম দিয়ে সামনের পার্টটুকু আবার স্ট্রেট করিয়ে আমি আবার চুল ছেড়ে দিয়ে ভালো করে করালাম। যাই হোক, তারপর আমি অ্যাড করছি মাস্কারা। আর ওর আইল্যাশগুলো এত রিয়েলিস্টিক, মানে ওর আইল্যাশ সুন্দর আইল্যাশ। সো ও মানে কী আর বলবো, আমি পড়াতে পারছিলাম না, কারণ কী বলতো ধেবড়িয়ে যাবে ভাবছিলাম। আর এইটা হচ্ছে কেমনই মাস্কারাটা আমার একটু পছন্দ হয়নি। যাই হোক, তারপরে স্কুপ দিয়ে ইয়েটা করে ব্রোটা ঠিক করছিলাম। তো যাই হোক, ফেস মেকআপ ইজ অল মানে পুরো সেট। এবার আমি
সেটিং স্প্রে দিয়ে জিনিসটাকে সেট করে দেবো। দেখো চোখে হাত দিয়ে ভালো করে আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে দিচ্ছি, মেকআপটা যেন লং লাস্টিং থাকে। তো এরপর আমার বোনের 2 দিন আগে জন্মদিন ছিল, বাট ও তখন কেক কাটেনি। তো আজকে ও কেক কাটবে আমাদের সঙ্গে, নিশা দিদি আসলো, তাই জন্য ও বলেছিল ও আসুক তখন কেক কাটবো। যাই হোক, দেখো তোমরা কেমন লাগছে ওকে। তো কেক কাটবে বলে স্যাশে ফ্যাশে পরে বসেছিল, লাস্টে আমরা কেকটাও কেটেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি শর্টসে শেয়ার করব। তো তারপর গয়না পরানোর পালা ছিল, ওর চুলটাকে আমি বারবার দেখাচ্ছিলাম, বাট গয়না ও তখনও পরেনি, শাড়িটারি পরার পর পরবে ঠিক করেছিল। তো শাড়িটা এখন পরিয়ে দিচ্ছে আমার জেঠিমা, ও জেঠিমার কাছে শাড়ি পরে আমার বাড়িতে আসলে। তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, শাড়িটা মানে ফুট ছিল আর কি, শাড়িটা ছিল গাদোয়াল সিল্ক। তো ও ওটা পরেছিল, দেখো শাড়িটা পরে বেশি ভালো লাগছে না, আর দেখো সামনে থেকে ওকে ভালো লাগছিল না সিঁথি করে, ওই জন্য আমি বললাম তুই খোল ভাই, আমি চুলটা আবার করছি। দেখো আমি আবার করলাম, সামনের ওই কাল করার পাটটুকু স্ট্রেট করলাম ফার্স্টে, স্ট্রেট করার পর আমি আবার ওর চুলটাকে নতুন করে খুলে টুলে করলাম। এখানে কিন্তু কাটাটাও কম লেগেছিলো, ভালো লাগছিলো এই পার্টটা। তো এটাতে না বেশি কিচ্ছু না, এটা সিম্পল একটা হেয়ারস্টাইল করেছিলাম, কি উঁচু করে আঁচড়িয়েছিলাম, মানে উপর করে আঁচড়িয়ে সেট করে তারপর খোপাটা দিয়ে দিয়েছিলাম, পাফটা বানটা, মানে নেট বানটা আর কি। তো যাই হোক, এবার আমি ওকে বললাম দেখ চুল এবার দেখবি ভালো লাগবে, ও নিজেও স্বীকার করলো না এবারই বেশি ভালো লাগছে। তো আমি এরপর ওকে বললাম দেখ আবার মাঝামাঝি আছে তো চুল বাঁধাটা, ও তখন আবার গিয়ে উঠে আয়নায় গিয়ে দেখে আসলো, মানে যাই হোক ও আয়না আমি রাখিনি ওর সামনে, দেখো এবার উঠে গেল। এরপর আমি সেকেন্ড টাইমের জন্য করে দিলাম এই বানটা দেখতে আমার বেশি ভালো লাগছিলো, কারণ কি আমি দুই পাশে না বিনুনি করে একটু লুজ করেছি চুলটা, বিনুনি করে আমি পাকিয়েছি, যার জন্য কি হয়েছে ব্যাপারটা খুব ভালো লাগছিলো দেখতে, একটা সাবেকি ব্যাপার লাগছিলো, পেছন থেকে সেই মানে বনেদি বাড়ি একটা স্টাইল থাকে না, ওরকম লাগছিলো, খুব ভালো লাগছিলো আমার চুলটা সত্যি বলতে। তো দেখো এরপর কী আর করবো, একটু বেশি বকছি, সারা ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তো একটু বকতেই হবে আমাকে। দেখো তোমরা ভালো করে সিকিউর, আর এখানে না কাটা কম লেগেছিলো, দেখো তোমরা অল ওভার ভিউটা কেমন কত সুন্দর লাগছে, আর ভিতরে একটা না হ্যাঁ ঠিকই আছে, চুল দেখো ভালো লাগছে না তোমাদের বলো। এরপর আমি দিয়ে দিয়েছিলাম রজনী ফুলের মালা। তো যাই হোক এরপর ও গয়নাগুলো পরে নিচ্ছিল, আর আমার বোন বলছিল, সে বলে না ক্লায়েন্ট সোনার গয়না নিয়ে এসেছে, ওরকম মজা করছিল। যাই হোক ওর কানেরটা একটা কানের পরতে পারছিল না, তো আমি একটা কানের পরিয়ে দিলাম ওকে, খুব সুন্দর মানে ভালো লাগছিলো ওকে। যাই হোক আমার বোন বললো পরিয়ে দে ওকে কানেরটা, তো আমি পরিয়ে দিলাম। লাস্টে আমি না রজনীগন্ধার ফুলটা লাস্টে অ্যাড করেছি, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাবো, তারপরেও খুব সুন্দর লাগছিলো। এরপর আমি ওকে মালাটা পরিয়ে দিচ্ছিলাম, ও এই মালাটা এনেছিল পরার জন্য। তো এই মালাটা একটু মানে কী বলবো, নিচে পড়লে ভালো লাগবে, ঠিক আছে, ও নিচু করবে। যাই হোক আমি ওকে বলছিলাম দেখ কতটা রাখবো কতটা টানবো, আমি তো দেখতে পাচ্ছি না সামনে থেকে। তো যাই হোক ও এতটা রেখেছিলো। দেখো এরপর রজনীগন্ধার মালাটা না পাকিয়ে গিয়েছিলো, ও গিট পাকিয়ে গিয়েছিলো, ওই জন্য একদিকে বেশি কম এরকম লাগছিলো। তো দেখো ওভারঅল ভিউ কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানিও। সো ফার্স্ট টাইম আমার এরকম একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সো আজকের মতো বাই, টাটা। এইগুলো কয়েকটা লাস্টে পিক তুলেছিলাম, তো তোমরা দেখে জানিও কেমন লাগছিলো অল ওভার লুকটা। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।